লালমনিরহাট এয়ারবেস বানাচ্ছি। নতুন করে সংস্কার করা হচ্ছে দেশের বহু পুরনো এয়ারবেসটিকে। দেশের স্বার্থেই এটা করা হচ্ছে। শিলিগুড়িতে রাখা মিসাইল দেখেও বেপরোয়া ভাব লক্ষ্য করা হচ্ছে বাংলাদেশ সেনার। ভারতীয় চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি ভারতের গলায় ধারালো তলোয়ারের মতো। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে নিজেদের আধিপত্য বিস্তারের মাধ্যমে লালমনিরহাটের এই ঘাঁটিকে পরিত্যক্ত অবস্থায় রাখতে বাধ্য করে ভারত। গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করে। ছাত্র জনতার নতুন বাংলাদেশের অর্জিত এই স্বাধীনতা রক্ষার দায়িত্বে দেশপ্রেমিক সেনাবাহিনী। এবার সেনাবাহিনীর নেতৃত্বে আবারও চালু হচ্ছে লালমনিরহাটের বিমান ঘাঁটি। লালমনিরহাটের বিমান ঘাঁটি কেবল সাধারণ বিমান ঘাঁটি হিসাবে চালু হচ্ছে না, এটিকে ঘিরে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের মাস্টার প্ল্যান সাজিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এইসব কর্মকাণ্ড দেখে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। লালমনিরহাটের বিমান ঘাঁটি এবং এই ঘাঁটিকে ঘিরে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার প্ল্যান নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। লালমনিরহাট এয়ারবেস বানাচ্ছি। নতুন করে সংস্কার করা হচ্ছে দেশের বহু পুরনো এয়ারবেসটিকে। দেশের স্বার্থেই এটা করা হচ্ছে। শিলিগুড়িতে রাখা মিসাইল দেখেও বেপরোয়া ভাব লক্ষ্য করা হচ্ছে বাংলাদেশ সেনার। কারণ বাংলাদেশ সেনা সাংবাদিক বৈঠকে জানিয়েছে লালমনিরহাট এয়ারবেসটিকে সচল করা হচ্ছে, কলেবর বৃদ্ধি করা হচ্ছে। দেশের স্বার্থেই এটা করা হচ্ছে। লালমনিরহাট অনেক পুরনো এয়ারবেস, ওখানে একটি স্পেস ইউনিভার্সিটি ও এভিয়েশনের কাজেও ব্যবহার করা হবে। চীন এই এয়ারবেস ব্যবহার করবে কিনা এই ব্যাপারে কোনো তথ্য সেনার কাছে নেই। দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, স্বার্থ বিঘ্নিত হয়, এরকম কোনো সিদ্ধান্তের আগে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন বলছেন কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। শোনাবো তিনি ঠিক কি বলেছেন। এটুকু বলতে পারি যে নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারের সংস্থাগুলো এটা বিবেচনায় নেবেন, ভেবে দেখবেন, এটা নিয়ে মূল্যায়ন করবেন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এ নিয়ে আমাদের আগেই জানিয়েছিলেন ভারতীয় সেনার প্রাক্তন কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তিনি জানিয়েছিলেন চীন ও পাকিস্তানের মদতে এই লালমনিরহাট এয়ারবেসকে নতুন করে তৈরি করা হবে, কারণ বাংলাদেশের হাতে অত অর্থ নেই যে তারা এয়ারবেসটিকে নিজেরাই সংস্কার করতে পারবে। এই লালমনিরহাট এয়ারবেসটি পরে রংপুর ডিভিশনে শিলিগুড়ি করিডোর থেকে ভৌগোলিক দিক থেকে খুবই কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই লালমনিরহাট এয়ারবেস ব্যবহার করা হয়েছিল। 1971 সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হওয়ার পর থেকে এই এয়ারবেসটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। এয়ারবেসের থেকে বেশি হচ্ছে একটা কমপ্লিট কংগ্লোমেরেট অফ ইন্ডাস্ট্রি বানাচ্ছে। এটা ডিফেন্স, অল ডিফেন্স রিলেটেড। এর মধ্যে ইউএভি থাকবে, ইউক্যাপ থাকবে, মিসাইল থাকবে, এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে, অ্যান্ড এয়ারফোর্স বেস তো নিশ্চিতভাবে আছে, বিভিন্নভাবে ফাইটার, তাদের রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, এই কমপ্লিট একটা বেস বানাতে চাইছে। আমি বুঝতে পারছি না যে এই দেশের, আবার বলছি, যাদের খাওয়ার একবেলার পয়সা নেই, একদম তলার নিতে, এবং ওরা এই যে চট্টগ্রাম এবং কক্সবাজারে এই যে রোহিঙ্গাদের ক্যাম্প নিয়ে জুঝতে পারছে না, কারণ ওদের যে ইউনাইটেড নেশন থেকে যে এড আসতো সেটা হাফ হয়ে গেছে পার রোহিঙ্গা। আগে $12 আসতো, এখন $6 আসছে পার রোহিঙ্গা। তো সেই জায়গায় এই এত লক্ষ লক্ষ রোহিঙ্গাদের খাওয়াতে পারছে না, মানে দে আর বিং স্টার্ভ টু ডেথ। সেই জায়গায় একটা ইন্ডাস্ট্রি ভারতের, মানে এই ইন্ডাস্ট্রিটা কে বানাচ্ছে, কারা পয়সা দিচ্ছে। যখন দেখবে কলকাতার দাদারা আমার প্রশংসা করছে, তখন বুঝে নিবে যে আমি আমার দেশের বিরুদ্ধে কাজ করছি। শেরি বাংলা একে ফজলুল হকের এই উক্তিটি যে যথার্থ তা আজ প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের লালমনিরহাটের বিমানঘাঁটি কেন্দ্রিক সেনাবাহিনীর মাস্টার প্ল্যান নিয়ে দাদাদের সমালোচনাই প্রমাণ করে সঠিক পথেই আছে নতুন বাংলাদেশ। বাংলাদেশের মানুষ নাকি খেতে পারে না, তাই লালমনিরহাটে বিমানঘাঁটি তৈরি বিলাসিতার মতো। দাদাদের বলতে চাই, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলেও ভারতের কাছে হাত পাতবে না। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিক্রি করার চেয়ে দুবেলা কম খাওয়া বেশি সম্মানের। লালমনিরহাটের বিমানঘাঁটি পুনরায় চালু হচ্ছে শুনে ভারত তাদের মিসাইল শিলিগুড়ি করিডোরে মোতায়েন করেছে। বাংলাদেশ হিসাবে এই দৃশ্যটি আমাদের জন্য গর্বিত বোধ করতে যথেষ্ট। এখন থেকে ভারত ভবিষ্যতে বাংলাদেশকে তাদের গোলাম বানানোর স্বপ্ন দেখতেও ভয় পাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।